আবু তালিব নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আবু তালিবের মতো ভালোবাসার মহব্বত এই পৃথিবীতে কেউ দেখাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এত ভালোবাসার মহব্বত আবু তালিব বিশ্বনবীকে দিয়েছেন। এত ভালোবাসার পরেও আবু তালিব চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত হতে পারে নাই, চিরস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। তার কারণ হলো চাচা আবু তালিব যতই ভালোবাসেন না কেন, যতই মোহব্বত করেন না কেন, নবীজির সিরত আদর্শ গ্রহণ না করার কারণে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে নাই। তাহলে বোঝা যায় আপনি যতই মহব্বত করেন না কেন, যতই মহব্বতের প্রমাণ দেখান না কেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না, যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ গ্রহণ না করবেন, ততদিন পর্যন্ত নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন না। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, রাসূলের সিরত গ্রহণ করো, রাসূলের আদর্শ গ্রহণ করো, তবেই তুমি পরকালে নাজাতের ব্যবস্থা। তো ভাই, আবু তালিব রাসূলের অভিভাবক, দায়িত্ব পালন করবেন। চাচা আবু তালিব রাসূলের বয়স যখন 8 বছর, রাসূলের দায়িত্ব পালন করলেন শিশু অবস্থায়। দাদা আব্দুল মুত্তালিব নাতির দায়িত্ব পালন করলেন। দাদা আব্দুল মুত্তালিব রাসূলের বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হবার পরে রাসূলের অভিভাবকের দায়িত্ব পালন করেন চাচা আবু তালিব। আব্দুল মুত্তালিব যখন রাসূলের দায়িত্ব পালন করেন 8 বছর পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতেই শিশুকাল কাটাইতেছেন। ছেলেরা খেলাধুলা করত, নবীজি যাইতেন ছেলেদের খেলাধুলা দেখতেন, নিজে খেলতেন না, রাসূল দাঁড়িয়ে থাকতেন। ভাইয়েরা আমার, একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার একটি মাঠে গেছেন, ছেলেরা খেলাধুলা করে, আল্লাহর নবীও দাঁড়িয়ে আছেন, খেলাধুলা দেখতেছেন। নবীজি খেলাধুলা দেখতেছেন। যখন সন্ধ্যা হয়ে যাবে, ছেলেদের অভিভাবক, কারো ভাই কারো বাবা ওই মাঠে যায়, তাদের ছেলেদেরকে নিয়ে আসে, তাদের ছেলেদেরকে নিয়ে আসে। আল্লাহ নবী তখন মনে মনে চিন্তা করেন, আমার সাথীদেরকে নেওয়ার জন্যে তাদের অভিভাবক, তাদের আব্বা আসেন, কিন্তু আমি মুহাম্মদ এতদিন পর্যন্ত মাঠে আসি, কিন্তু আমাকে নেয়ার জন্যে আমার আব্বা তো কোনোদিন আইল না। আল্লাহ নবী এই কথা চিন্তা করে অন্তরে দারুণ আঘাত লেগে গেল। নবীজি কান্দেন, নবীজি কান্দেন, বাবার কথা স্মরণ হয়ে গেছে। আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? এই সংবাদ যখন রাসূলের মা আমেনার কাছে আসলো, রাসূলের মা আমেনার কাছে আসলো, আমেনা দৌড় দিয়া ওই মাঠে গেছেন, গিয়া দেখেন নবীজি কান্দেন। আমেনা বলেন, বাবা তোমার কি হলো? শিশু নবী তখন বলেন, মা আজকে আমার অন্তরে দারুণ আঘাত লেগে গেছে। আমি তাকায় দেখি প্রতিদিন আমার সাথীদেরকে নেওয়ার জন্য তাদের বাবা খেলার মাঠে আসে, তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমাকে নেয়ার জন্য আমার আব্বা তো কোনোদিন আইল না। মা, ও মা, আমার আব্বা কই গো, আমার আব্বা কই?
আমরা কি বলবেন, কিভাবে বুঝাবেন? আমরাও কান্দে। শিশু নবীকে খেলার মাঠ থেকে বাড়িতে নিয়ে আসেন আর বুঝায়, বাবারে তোর বাবা মদিনাতুল মুনাওয়ারাতে, আয় তোকে নিয়ে যাবো তোর বাবার কাছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিয়ে আমেনা শিশু সন্তান মোহাম্মদকে নিয়ে, আর একজন বাদী ছিল ওনার উম্মে আয়মন, উম্মে আয়মনকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। মদিনায় পৌঁছার পরে আব্দুল্লাহর কবর যেখানে, আমেনা ইশারা করে দেখায় দিলেন, বাবা মুহাম্মদ, তোমার বাবা আব্দুল্লাহর কবর এটা তোমার আব্বা আব্দুল্লাহর কবর। শিশু নবী কবরের উপরে এইভাবে দুইটা হাত দিয়া উপর হয়ে শুয়ে পড়ছেন। ডাক দেন, বাবা গো, আজ এতদিন ধরে এত বড় হইলাম, জীবনে কোনোদিন তোমার চোখ দেখতে পারি নাই, জীবনে কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকতে পারি নাই। নবীজি কবরের মাটিতে এইভাবে ধরে কান্দে, কিন্তু জবাব নাই, জবাব নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স 6 বছর, বাবার কবরে কান্নাকাটি করলেন। আমেনা বাবার কবর দেখায়া নিয়ে আসবেন, আবার মক্কাতে নিয়ে আসবেন, বাবার কবর দেখাইছে। রওনা হয়ে গেলেন, মক্কাতে আসবেন 3 জন মানুষ, আমেনা এবং উম্মে আয়মন এবং শিশু নবী মুহাম্মদ। মদিনা থেকে রওনা হয়েছেন, মক্কাতে আসবেন, গিয়েছেন বাবার কবর দেখার জন্য। মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা, যেই জায়গাটার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক স্থানে এসেই মা আমেনা অসুস্থ হয়ে পড়েন। এমন অসুস্থ হয়ে পড়লেন, ওই অসুস্থতাই ওনার দুনিয়ার থেকে বিদায়ের কারণ হয়ে যায়। মা আমেনা মাটিতে শুয়ে আছেন, আর উম্মে আয়মনকে ডাক দিয়া বলেন, রে উম্মে আয়মন, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। আমার সন্তানটাকে তোর হাতে তুলে দিলাম, আমার সন্তানকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দিবি না। আমেনা মুহাম্মদকে কুলে নিয়ে বুকের সাথে টান দিয়া ধরে, বাবা মুহাম্মদ, আমার মনে হয় আমি আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি রে বাবা, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। শিশু নবী হাউমাউ করে কান্দে, ও মা, আমি জন্মের পরে বাবা দেখি নাই, আজকে গিয়েছিলাম বাবার কবর দেখতে, রাস্তায় বুঝে আজকে তোমাকে হারাইব। মা, তুমি আমাকে কার কাছে তুলে দিয়া যাইতেছো গো মা, আমাকে কার হাওলা করে দিবা? আমেনা তখন ডাক দিয়া, মোহাম্মদ কান্দিস না, কান্দিস না। উম্মে আয়মনকে ডাক দিয়া, উম্মে আয়মন রে, আমার সন্তানের হেফাজত করবে, দেখাশোনা করবে, আমার সন্তান মুহাম্মদকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দিবি না। ওই আবওয়া নামক স্থানে নবীজির মা আমেনা ইন্তেকাল করেন, এখানেই ওনাকে দাফন করা হয়। উম্মে আয়মন শিশু নবীকে নিয়ে মক্কাতে আসলেন। তখন রসুলের অভিভাবক তার দাদা আব্দুল মুত্তালিব, রসুলের বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। বাবাও নাই, জন্মের আগেই বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নাই। এরপরে নবীজির অভিভাবকের দায়িত্ব পালন করেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব 8 বছর থেকে দায়িত্ব পালন করে
নবীজির 50 বছর বয়স পর্যন্ত প্রায় 42 বছর নবীজির সাথেই ছিলেন চাচা আবু তালিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালিবের কাছে বড় হতে লাগলেন। রাসূলের বয়স যখন 12 বছর, চাচা আবু তালিব ব্যবসার জন্য সিরিয়াতে যাবেন। আর এবার সিদ্ধান্ত নিয়েছেন ভাতিজা মুহাম্মদকে সাথে নিয়ে যাইব, ভাতিজা মুহাম্মদকে সাথে নিয়ে যাব, ব্যবসা শিখবে আর বহিরাগত দেশ সফর করবে, একটা অভিজ্ঞতা তৈরি হবে। এই উদ্দেশ্যে মক্কা থেকে রওনা হয়ে গেলেন, ভাতিজা মুহাম্মদকে নিয়ে সিরিয়াতে যাবেন। প্রতিমধ্যে রাস্তায় এক জায়গায় কাফেলা অবস্থান করলো, ব্যবসায়ী কাফেলা অবস্থান নিল, একটু থামলো। ব্যবসায়িক কাফেলা একটা গাছের নিচে থামলো। এমনি তাকায় দেখা যায় একজন গির্জা থেকে একজন পাদ্রী, যার নাম ছিল বুহাইরা রাগিব, যার জিস ছিল, যার নাম উপাধি ছিল বুহাইরা রাগিব। ওই জার্জিস পাদ্রী ওই ব্যবসায়ী কাফেলায় কাকে যেন খুঁজতেছে, কাকে যেন তালাশ করে। এমনি খুঁজতে খুঁজতে মুহাম্মদকে পাইল। তখন রসুলের বয়স হলো 12 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরছে। পাদ্রী ডাক দিয়া কই, কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করে এই বালকটা কে? কাফেলার মানুষ জবাব দেয়, উনি আবু তালিবের ভাতিজা মুহাম্মদ। আবু তালিব কোথায়? আবু তালিব সামনে আসলেন। আবু তালিবকে ডাক দিয়া কয়, ও আবু তালিব, উনি কি তোমার ভাতিজা মুহাম্মদ? তার বাবার নাম কি? আব্দুল্লাহ। কহ। তার মায়ের নাম কি? আমেনা। কহ। বাড়ি কি? মক্কায়। হ। হে আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর হবে। আমি সংবাদ দিলাম তোমার ভাতিজা মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর হবে। সুতরাং তোমার ভাতিজাকে সিরিয়াত নিয়ে যাইও না। আমার ভয় হয় সিরিয়ার ইহুদিরা যদি তাকে চিনতে পেরে মেরে ফেলবে। আমার ভয় হয় সিরিয়ার ইহুদিরা তোমার ভাতিজাকে হত্যা করে ফেলবে। তাই তুমি তোমার ভাতিজাকে মক্কায় ফেরত পাঠাইয়া দাও, সিরিয়াত নিয়ে যাইও না। আবু তালিব কয়, হে পাদ্রী, আমি তোমাকে 2টা জিনিস প্রশ্ন করব, 2টা কথা জিজ্ঞাসা করব। একটা কথা হলো, আমি বহুদিন ধরে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, বহুদিন ধরে এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করি, জীবনে কোনোদিন দেখি নাই তুমি গির্জা থেকে বের হতে। আজকে কেন তুমি গির্জা থেকে বের হলে? এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, আখিরি জামানার পয়গম্বর হবে আমার ভাতিজা মুহাম্মদ, এই কথাটা আমাকে না বলে আমার ভাতিজা মুহাম্মদকে বললে কেন? তুমি তো পারতে আমার ব্যাপারে বলতে, কিন্তু আমার ব্যাপারে না বলে আমার ভাতিজার ব্যাপারে বললে কেন? ওই পাদ্রী, জার্জিস পাদ্রী তখন ডাক দিয়া কয়, আবু তালিব, তোমার 1 নাম্বার প্রশ্ন হলো, আমি যখন গির্জার ভিতরে ধ্যানমগ্ন ছিলাম, আমি যখন গির্জার ভিতরে ধ্যানমগ্ন ছিলাম, আমার অন্তর চক্ষু দিয়া তাকায়া দেখি তোমাদের কাফেলা যখন রাস্তা দিয়া যায়, তোমাদের কাফেলা যখন রাস্তা দিয়া যায়, আশপাশের বৃক্ষ তরুলতা
তোমাদের কাফেলায় কাকে যেন সেজদা জানায় আমি দেখতেছি। ও আবু তালিব, গাছপালা বৃক্ষ তরুলতা নবী ছাড়া কারো সামনে মাথা নত করে না। তাই আমি বুঝতে পেরেছি নিশ্চয় তোমাদের কাফেলায় কোনো একজন নবী আছেন। তাই আজকে আমি গির্জা থেকে বের হইলাম এই নবীর অনুসন্ধান করার জন্যে। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নের জবাব, আখিরি জামানার পয়গম্বরের সুসংবাদ আমি তোমাকে না বলে তোমার ভাতিজা মুহাম্মদকে বললাম কেন? তার কারণ, আবু তালিব তুমি তো দেখেছো আমি একবার চক্ষু বন্ধ করি আর একবার চক্ষু খুলি, আমি একবার চক্ষু বন্ধ করি আবার চক্ষু খুলি। দেখেছি রে আবু তালিব, আমি যখন চক্ষু বন্ধ করি আমাদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবের দিকে তাকাই, আবার চক্ষু যখন খুলি তোমার ভাতিজা মুহাম্মদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটু গভীর মনোযোগ দিয়ে তাকাই। এইভাবে একবার তাওরাত কিতাবের দিকে আরেকবার তোমার ভাতিজা মুহাম্মদের দিকে তাকাই। এইভাবে তাকাইতে তাকাইতে আমি অনুমান করতে পারলাম আমাদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে শেষ নবীর যত গুণগান, যত সিফত, যত প্রশংসা করা হয়েছে সকল প্রশংসা তোমার ভাতিজা মুহাম্মদের মাঝে পাওয়া গেছে, তোমার মাঝে পাওয়া যায় নাই, ভাতিজার মাঝে পাওয়া গেছে। তাই আমি তোমাকে না বলে তোমার ভাতিজা মুহাম্মদের ব্যাপারে নবুয়তের সুসংবাদ দিয়েছি। তো কি করতে হবে? যে পাদ্রী পরামর্শ দেয় যে তোমার ভাতিজা মুহাম্মদকে মক্কায় ফেরত পাঠাইয়া দাও, সিরিয়াত নিয়ে যাইও না। কারণ সিরিয়ার ইহুদিরা তোমার ভাতিজাকে যদি চিনতে পারে মেরে ফেলবে। ওই পাদ্রী তখন বলে যে ওনাকে আল্লাহ পাক যখন নবুয়ত দান করবেন তখন আমি জিন্দা থাকবো কি না, সুযোগ পাবো কি পাবো না। তাই আজকে যেহেতু সুযোগ পাইছি আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে মেহমানদারি করার দাওয়াত দেওয়া হবে। সবাই দাওয়াত গ্রহণ করলেন। ওই পাদ্রীর পক্ষ থেকে দাওয়াত, পাদ্রীর বাড়িতে দাওয়াত হবে। পাদ্রী তো দাওয়াত দিয়েছে মূলত শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তো ব্যবসায়িক কাফেলা, ওই কাফেলার মানুষেরা ওই পাদ্রীর বাড়িতে খাবার খাওয়ার জন্য গেল, আর ওই দিকে ব্যবসায়িক মালামালগুলা দেখাশোনার দায়িত্বে মুহাম্মদকে রেখে গেল যে মুহাম্মদ তুমি তাকো, ব্যবসায়িক কাফেলার মালামাল দেখাশোনা করবা। মুহাম্মদ তো ছোট, আর বড় বড় লিডাররা, বড় বড় ব্যবসায়ীরা ওই পাদ্রীর বাড়িতে গেছে। তখনকার সময় কমিউনিটি সেন্টার ছিল না, ঘরের ভিতরে দাওয়াতের আয়োজন, বেশি মানুষকে খাওয়ানোর ব্যবস্থা ছিল না। গাছের নিচে সবাই গাছের নিচে বসে, আরবের মরুভূমির রৌদ্র, কেমন তাপ, কেমন গরম, সবাই গাছের ছায়ার নিচে বসছে, দাওয়াত হবে। যে আগে যায় সেই ছায়ার নিচে বসে, বসতে বসতে ছায়া, গাছের ছায়ার নিচে জায়গা নাই। আর ওইদিকে পাদ্রী দেখতেছে আমি যার উসিলায় দাওয়াতের আয়োজন করছি উনি কই, মুহাম্মদ কই। মুহাম্মদকে দেখতেছে না। জিজ্ঞাসা করলো তোমাদের সাথে মুহাম্মদ কই? তো মুহাম্মদ তো ওই কাফেলার মালামাল দেখাশোনার দায়িত্বে আছেন, ওনাকে রাইকে আসছে।
পাত্রী তখন ডাক দিয়া কয়, শুনেন, যার উসিলায় আমি খাবারের আয়োজন করছি তাকে না আনিয়া তোমরা দাওয়াত খাওয়ার জন্য আসছো, খোদার কসম করে বলি যতক্ষণ পর্যন্ত বাতিজা মোহাম্মদকে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কাউকে একটা খাবারও দেওয়া হবে না। তখন ব্যবসায়ী কেহলাকে বুঝছি, বাতিজারে না আনলে খাওয়ানো হইতাম না, বাতিজারে নিয়ে আসো। তো মুহাম্মদ আইসেন, 12 বছর বয়স, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছের ছায়ার নিচে তো জায়গা নাই, আল্লাহর রসুল বসছেন রোদ্রে। আল্লাহু আকবার। তাকায়া দেখা যায় আল্লাহর রসুল যখন রোদ্রের মাঝে জায়গা ফেলেন, বসলেন। যেই সমস্ত বড় বড় লিডাররা গাছের ছায়ার নিচে বসছে, নবীজি বসবেন গাছের ছায়ার নিচে জায়গা নাই। আল্লাহ নবী বসছেন রৌদ্রের মাঝে। কিছুক্ষণের মাঝেই দেখা যায় গাছের ছায়াটা ঘুরে ঘুরে আল্লাহর নবীর মাথার উপর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। রসুলের বয়স 12 বছর, সবাই গাছের ছায়ার নিচে বসছে আর রসুল রোদ্রে বসলেন, আর ওই দিকে গাছের ছায়া ঘুরে ঘুরে আল্লাহর রসুলের মাথার উপর এইভাবে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ, কেমন নবী! ও ভাই, আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইয়াতীম অবস্থায় এই দুনিয়াত পাঠাইছেন, যার অভিভাবকের দায়িত্ব স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ নিজ কুদরতভাবে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে তাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।